ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। বিকল্প রুট লোহিত সাগরেও মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এমন অস্থির পরিস্থিতিতে নৌ চলাচলের নিরাপত্তা রক্ষায় গঠিত সৌদি জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে কৌশলগত সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা, যার সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি নিরাপত্তা, শ্রমবাজার, বাণিজ্য ও মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের জটিল হিসাব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী জোটের মূল লক্ষ্য বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব ছাড়া জোটের বাকি সদস্যরা হল তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরস। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে নেই। সাবেক সেনা কর্মকর্তা ড নাসির উদ্দিনের মতে, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, যেখানে ২৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত। তার মতে, সৌদির কৌশলগত অনুরোধে সাড়া না দিলে ভিসা, কোটা বা শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এছাড়া জোটে অংশ নিলে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক নৌযুদ্ধ কৌশল, সাবমেরিন বিধ্বংসী টহল ও যৌথ মহড়ার অভিজ্ঞতা পাবে বলেও মনে করেন তিনি। তবে ঝুঁকিও কম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জে.ইউ. ভূঁইয়া বলেন, এই জোটে যুক্ত হওয়ার বিষয়টি ইরান মনে রাখবে এবং ভবিষ্যতে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন না হওয়ায় সক্রিয় সংঘাতপূর্ণ এই এলাকায় ইরান বা হুতিরা জোটকে টার্গেট করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর কূটনৈতিকভাবে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটে যুক্ত হওয়ার পরও এই ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ড নাসিরুদ্দিন আহমেদের ভাষায়, ইরানকে বোঝাতে হবে বাংলাদেশ তাদের বিপক্ষে নয়, বরং শুধু সামুদ্রিক রুটের নিরাপত্তার জন্যই এই জোটে যুক্ত হয়েছে। এটিভি ইউএস নিউজ ডেস্ক।